প্রতিটি সকাল একটি নতুন গল্প নিয়ে। ডাল ভাতের সাথে যদি একটু ভর্তা থাকে তাহলে তো জমে ক্ষীর। আর আমার সকালটা তো শুরু হয় ডিম দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। প্রতিটি সকাল নতুন একটি গল্প নিয়ে আসে, আর আমার গল্পটা শুরু হয় খুব সাধারণ কিছু মুহূর্ত দিয়ে। ডাল ভাতের সাথে যদি একটু ভর্তা থাকে তাহলে আর কি লাগে। ছোট্ট একটা ভর্তাই যেন পুরো খাবারের স্বাদ দ্বিগুণ করে দেয়। এমন সাধারণ খাবারেও যে এত তৃপ্তি লুকিয়ে থাকে সেটা শুধু ঘরের খাবার ভালোবাসা মানুষরাই বুঝবে। তো সকালে ঘুম থেকে উঠে সবার আগে আমার যেটা কাজ থাকে সেটা হলো ডিম সিদ্ধ বসিয়ে দেই। আর সকালের ডিমটা আমি একটু গরম গরম খেতে পছন্দ করি, এজন্য যে যখন খায় সকালে ডিম না খেলে মনে হয় আজকে যেন কি একটা বাদ পড়ে গেছে। তাই যত ব্যস্ততায় থাকুক সকালে প্লেটে একটা ডিম থাকবেই। তারপর আসে আমার দিনের সবচেয়ে প্রিয় মুহূর্ত, এক কাপ ধোয়া ওঠা চা। আর চায়ের কাপটা হাতে নিয়ে মনে হয় সারাদিনের জন্য নতুন করে শক্তি পেলাম। কিন্তু একটা কথা মানতেই হবে, মন থেকে ভালো না থাকলে তাহলে পৃথিবীর কোনো ভালো চায়েরই সেই স্বাদ থাকে না। তাই নিজের মনকে ভালো রাখাটাও খুব জরুরি। চা হাতে চলে যায় আমার ছোট্ট বারান্দায়, গাছগুলোর সাথে নতুন পাতা, সবুজের ছোঁয়া আর আকাশটাকে দেখি। আকাশটা দেখতে মনে হয় ভীষণ আপন। মনে হয় জীবনের সুখ আসলে ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে। কিন্তু ঘড়ির কাঁটা থেমে থাকে না। ঘড়ির কাঁটা যেন বলছে, নিতু এবার চায়ের আড্ডা শেষ, রান্নাঘরে যাও, দুপুরের তো পেট পূজার আয়োজন করতে হবে। ব্যাস, তারপর আবার শুরু হয় দিনের আসল গল্প। রান্নাঘরের ব্যস্ততা, পরিবারের জন্য ভালোবাসা দিয়ে রান্না, আর ছোট ছোট যত্ন। এই তো আমার প্রতিদিনের সকাল। খুব সাধারণ, তবুও আমার কাছে ভীষণ অসাধারণ। কারণ দিনের শেষে আমরা বড় সুখ নয়, এমন ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে বেশি মনে রাখি। দুপুরের আয়োজনে ছিল একটু তিল ভর্তা করছিলাম। তিল ভর্তাটা আমার বাসার সবার ভীষণ পছন্দ, বিশেষ করে আমার ছেলের এবং আমার। এই তিল ভর্তাটা হলে আমি অনায়াসে একটু ভাত খেতে পারি। ইদানিং কোনো কিছুই যেন মাছ মাংস খেতে ভালো লাগে না। একটু ভর্তা ভাত হলে একটু ভালো করে ভাতটা খেতে পারি। আর সাথে করেছিলাম ডাল ভুনা, যেটা খুব শর্টকাটে হয়ে যায়। দেখতে পাচ্ছেন, যেহেতু গ্যাস নেই, ইলেকট্রিক চুলাতে রান্না করছি, ইন্ডাকশনে রান্না করতে হয়। তো এটার জন্য আমি এই ডালটাকে ভুনা করলে এটা খুব দ্রুত হয়ে যায়। এই রেসিপিটা আমার যখন খুবই তাড়া থাকে তখন আমি এই রেসিপিটাই সবসময় ট্রাই করি। ডাল রান্না করতে কিন্তু অনেক সময় লাগে এবং এটার অনেকগুলো স্টেপ থাকে, কিন্তু ডাল ভুনাটা একবারে হাতে মেখেও বসিয়ে দেওয়া যায়, আবার এভাবে কষিয়েও রান্না করা যায়। তো দুপুরের আয়োজন শেষে তো আবার থাকে সেই বিকালের নাস্তার চিন্তা, যে বিকালে কি খাবো। তো বিকালে আমার বাসায় কিন্তু নুডলসটা খুবই কম রান্না করা হয়, ম্যাক্সিমাম ফ্যামিলিতেই। কিন্তু নুডলসটা একটা কমন আইটেম বিকালের নাস্তা হিসেবে, কিন্তু আমার মনে হয় আমার বাসাটাই ব্যতিক্রম। এখানে আমরা নুডলসটা খুব কমই খাই। বিশেষ করে আমার পছন্দ, কিন্তু আমার ছেলেটা খেতে চায় না দেখে আমি রান্নাটাও খুব একটা করি না। যেহেতু বাসায় মানুষই 3 জনের মধ্যে ও যদি না খায়, তো সেই আইটেমগুলো একটু কম করা হয়। তো সেই দিনই একটু করেছিলাম নুডলসটা। তাও ম্যাগি নুডলসটা করলে মাঝে মধ্যে একটু খায়। তো এটাকে আমি একটু বেশি করে ঝাল ঝাল করে স্পাইসি করে রামেনের মতো করে রান্না করেছিলাম, যদিও আমি ঝোলটা রাখিনি, একটু শুকনো শুকনো করেই করেছিলাম। তো মশলাটা আসলে আর দেখানো হয়নি, এত ভিডিও করতেও ভালো লাগে না। তো এই তো ছিল আমার আজকের বিকালের নাস্তার আয়োজন। তো সাথে নুডলসের মশলাগুলোও একটু দিয়ে দিলাম, দিয়ে জাস্ট মিক্স করে নিলাম। আর একটু ভেজা ভেজা রেখেছিলাম, এটা খেতে বেশ ভালো লেগেছে এবং সেদিন অনেক পছন্দ করেই খেয়েছে সবাই। আসলে যে কোনো জিনিস কিন্তু অনেক দিন পরে ট্রাই করলে সেটা লাগে। তো এই জন্যই আমি অনেক কিছুই একটু গ্যাপ দিয়ে দিয়ে করি, যেহেতু আমার ছেলেটা ওর অভ্যাস এরকম, কোনো জিনিসও একটানা খেতে চায় না। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আর কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।